শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। প্রস্তাব করব আগামী 24 ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। সোমবার 5 আগস্ট দুপুর 3টার দিকে গণভবন ঘেরাও করে সাধারণ ছাত্র জনতা। এর আগেই পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। ঠিক এরই মধ্যে এবার 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করা হবে। প্রস্তাব করব আগামী 24 ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। ছাত্র, শিক্ষক, সুশীল সমাজ সহ সবার সাথে বসে সমন্বিত ও গণতান্ত্রিক সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা হবে। সোমবার 5 আগস্ট রাজধানীর কাউরান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি বলেন, কেবল শেখ হাসিনাকে সরালেই বাংলাদেশ ঠিক হবে না, বরং যে পদ্ধতিতে দেশ চলত সেই পদ্ধতিটাও পরিবর্তন করতে হবে। যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনার পতন আন্দোলনের প্রথম ধাপ যা অর্জন করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তাকে বিচারের আওতায় আনতে হবে। যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। ছাত্র, নাগরিকের সমর্থিত সরকার ছাড়া আর কোনো সরকারকে সমর্থন করা হবে না। এ সময় তিনি বলেন, যারা এই আন্দোলনে যারা মারা গেছেন তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে। এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। এছাড়াও গত কয়েক বছরে যারা মারা গেছে তাদেরকেও স্মরণ করা হবে। তিনি আরো জানান, যেসব আন্দোলনকারী এবং সমন্বয়ক ছাড়াও বিগত সময়ে যেসব নিরপরাধ ব্যক্তিদেরকে আটক করা হয়েছে তাদের মুক্ত করে দিতে হবে। এ সময়ে লুটপাট, সাম্প্রদায়িক হামলা, ছাত্র সমাজকে প্রতিরোধ করতে আহ্বান জানান তিনি। অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না।